হাই এভরিওয়ান, রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা আমরা কথা বলতে এসেছি বরবাদের ইন্ডিয়া রিলিজ নিয়ে। আমি গতকালকে দেখলাম প্রডিউসার ম্যাম শারিন আক্তার সুমি রিসেন্টলি পৌশালিদির ইন্টারভিউতে একটা কথা বলেছে যে মানে যেহেতু পৌশালিদি প্রশ্নটা করেছিল যে ইন্ডিয়া রিলিজ কবে, শারিন ম্যাম বলে দিয়েছে যে আগামী মাসে। আমি তোমাদের আগেও বলেছিলাম যে মে মাসেই তাদের প্ল্যান চলছে, তো আগামী মাসে এক্স্যাক্টলি মে মাসেই কিন্তু ইন্ডিয়াতে রিলিজ হতে চলেছে বরবাদ, এবং চেষ্টা করছে ভালো রকমভাবে রিলিজ দেওয়ার। এবং পৌশালিদির এই রিকোয়েস্ট আমার খুব ভালো লেগেছে, একদম সঠিক কথা বলেছে যে নর্থ বেঙ্গল অর্থাৎ যেখানে সাকিবিয়ানদের মানে কি বলবো সংখ্যাটা অনেক বেশি। আমি নর্থ বেঙ্গল বলতে পুরোটাই বলবো না, যে আসাম, মুর্শিদাবাদের যদি কথা বলি বা বীরভূম বাঁকুড়া ওই সমস্ত জায়গায় কিন্তু ভালো রকমের সাকিবিয়ান রয়েছে, ঠিক আছে। মানে যদি ওই দিকটার কথা বলি, মুর্শিদাবাদ আরও অন্যান্য জায়গার যদি কথা বলি, এখানেও ভালো সাকিবিয়ান রয়েছে। ইভেন বাঁকুড়ার দিকে বর্ধমানেও রয়েছে। কিন্তু হ্যাঁ, হিউজ সাকিবিয়ান কিন্তু আসামে রয়েছে। তার জন্যই পৌশালিদি বলছে নর্থ বেঙ্গলের কথাটা। খুব ভালো একটা রিকোয়েস্ট রেখেছে, এবং আই থিঙ্ক এটা উচিত, বরবাদ টিমের কিন্তু এটা উচিত যে আসামে একটা ভালো পরিমাণে হলে রিলিজ করা। কারণ আমরা দেখেছিলাম প্রিয়তমা কিন্তু আমাদের এখানে যখন ডিস্ট্রিবিউট করেছিল, ডিস্ট্রিবিউটরের ইন্টারভিউ আমি করেছিলাম, আমি পৌশালিদি করেছিলাম শতদীপদার ইন্টারভিউ, সেই প্রিয়তমা এনেছিল আমাদের এখানে। তখন কিন্তু আসামে একটা ভালো রকমভাবে হল নিয়ে সে রিলিজ করেছিল, তোমরা নিশ্চয়ই দেখেছিলে। এছাড়াও কলকাতা মোটামুটি হল পেয়েছিল প্রিয়তমা, কিন্তু ব্যাপারটা হয়েছিল সেই সময় ওটিতে রিলিজ হয়ে যাওয়ার পর রিলিজ করেছিল। আর রাজকুমার তো রিলিজই করলো না, তুফান তাও রিলিজ করেছে, খুব একটা বেশি ইয়েতে নয়। এবং দেখা যাক কি হয়, যে মানে ডিস্ট্রিবিউটারটা কে হয়। আই থিঙ্ক এসকেফেন্সের পক্ষ থেকেই ইয়ে করা হবে। এখনো ডিস্ট্রিবিউটার আমি জানি না কে ইন্ডিয়ার ক্ষেত্রে, মানে ইন্ডিয়াতে কে ডিস্ট্রিবিউট করবে। যদি খুব ভাগ্য ভালো থাকে হয়তো দেখা যেতে পারে যে এসবিএফ ইন্ডিয়াতে ডিস্ট্রিবিউট করলো, আবার এটা নাও হতে পারে। দেখা যাক কি হয়। কিন্তু এর আগে তো আমরা দেখেছিলাম যে প্রিয়তমা যদি ওই শতদীপদাই ইয়ে করেছিল, ডিস্ট্রিবিউট করেছিল, এসএসআর এন্টারটেনমেন্ট। এছাড়া যদি পরবর্তী দরদের যদি কথা বলি, দরদ তো এসকে ফিল্মস এরিয়ে ছিল, তাও কতদিন পর রিলিজ হলো, কেমন কি চললো কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, এবার বরবাদের পালা। এবার বরবাদের আমি ইন্ডিয়া নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে অনেকের অনেক কমেন্ট পেয়েছি যে না, রিলিজ দেয় ভালো, পাইরেসি। আমি জানি সবার মধ্যে একটা মানে ইন্ডিয়া নাম শুনলেই দেখি সবসময় ফার্স্ট কমেন্টেই আসে আমার কাছে যে পাইরেসি পাইরেসি পাইরেসি। অ্যাকচুয়ালি এই জিনিসটাকে না কেউ আটকাতে পারবে না, মানে বড় বড় ছবির ক্ষেত্রে কেউ আটকাতে পারছে না, বাংলা ছবির ক্ষেত্রে তো দূরের কথা। আর পাইরেসি দেখবে সেই সমস্ত ছবির ক্ষেত্রেই হয় যেগুলোর ক্রেজ সব থেকে বেশি থাকে, ঠিক আছে। তো এটাও কিন্তু ভাবাটা খুব একটা ভুল নয় যে আগামী 2-3 বছরে বাংলাদেশের অবস্থান এমন একটা জায়গায় চলে যাবে যে বাংলাদেশ থেকেই ছবি পাইরেসি হওয়া শুরু হবে। অলরেডি হওয়া শুরু হয়ে গেছে, হচ্ছে, এমনটা নয় যে হচ্ছে না। আর সাকিবিয়ান, কিছু কিছু সাকিবিয়ান তো রয়েছে দায়িত্ব নিয়ে 20 মিনিট 30 মিনিট 2 সেকেন্ড, এই 2 মিনিট 5 মিনিট ক্লিপ তো ইউটিউব ফেসবুকে ভাইরাল হবে, ইভেন টিকটকেও হচ্ছে। তো পাইরেসি শুধু যে মানে পাইরেসি শুধুমাত্র যে যারা পাইরেসি করে মানে তারাই যে শুধুমাত্র করছে এমনটা নয়। সাকিবিয়ানদের দায়িত্ব এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ওটা আবেগে করে, কিন্তু এই আবেগটা নিয়ে চললে তো হবে না, একটা সিনেমার কোথাও গিয়ে ক্ষতি। এবার হ্যাঁ, এটা সবসময় দেখি এই অ্যালিগেশনটা আসে ইন্ডিয়ান নামে, ইন্ডিয়া মানেই পাইরেসি। কিন্তু অ্যাকচুয়ালি অনেকেই জানে না সিকান্দার যে বলে যে ছবিটা সালমান খানের এলো, সেটা কিন্তু ইন্ডিয়াতে রিলিজ হওয়ার আগেই অলরেডি পাইরেসি হয়ে গেছিল। কারণটা কি? কারণটা হচ্ছে ইন্ডিয়া যেই সময় হয়তো রাত্রির বেলা, অ্যাকচুয়ালি রাত্রের টাইমে হয়েছিল, এবং তখন আই থিঙ্ক অন্য জায়গায় সকাল অলরেডি হয়ে গেছে, শো শুরু হয়ে গেছে আই থিঙ্ক দুবাইতে। তো দুবাই থেকে আই থিঙ্ক পাইরেসিটা হয়েছিল। তো পাইরেসি শুধুমাত্র যে ইন্ডিয়াতে হেলেই হবে এমনটা নয়। আর সাকিব ভাইয়ের এখন যা ক্রেজ, এখন যে মার্কেট, তো পাইরেসি শুধুমাত্র যে ইন্ডিয়া থেকেই হবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, হতেও পারে বাইরের দেশ থেকে আগে থেকে হয়ে গেল। কারণ সব থেকে বড় উদাহরণ তো দরদেই তোমরা দেখেছো, মালয়েশিয়া থেকে পাইরেসি হয়েছে। এটা তো ইন্ডিয়ার দোষ দিলে হবে না, ইন্ডিয়া তো রিলিজই করেনি সেই সময়, ইন্ডিয়াতে তো কয়েকদিন আগে এলো। মালয়েশিয়া থেকে দরদের এইচডি প্রিন্ট পাইরেসি হয়েছিল। তো এইখানে মাথায় রাখতে হবে অবশ্যই ক্রেজ যাকে নিয়ে রয়েছে, পাইরেসি কিন্তু তাকে নিয়েই হবে, এবং সেটা যে শুধুমাত্র ইন্ডিয়া ওরিয়েন্টেড এমনটা নয়। এবং আমার যদি খুব ধারণা ভুল না হয়, এটা কিন্তু বাংলাদেশ থেকেও শুরু হবে, কারণ এটাকে কেউ আটকাতে পারিনি আর পারবেও না, কেউ পারবে না। আজই তোমরা বলো না যে পাইরেসি যেগুলো হয় সেগুলো কোথা থেকে হয়, নিশ্চয়ই ভালো কোনো জায়গা আছে বলেই তো হয়। সেটাকে কেউ ধরতে পেরেছে আজ পর্যন্ত? ধরতে পারেনি, কারণ দুটো জিনিস তো আলাদা। পাইরেসির যে ফুটেজ থাকে না, মানে ভিডিওটা ভিডিওটা হয় হচ্ছে একটা হল থেকে, আর যে অডিও ভার্সনটা সেটা রেকর্ড করা হয় আরেকটা হল থেকে। তো ধরাটা খুবই ইম্পসিবল।
দিয়ে ওটাকে এডিট করে সমস্ত কিছু ভাবে করা হয়। যেটুখানি আমি জানি, আমার যেটুখানি নলেজ রয়েছে পাইরেসি সম্পর্কে, এবং কোন হল থেকে হয়, কিভাবে হয়, সেগুলো আজ পর্যন্ত কেউই তো বার করতে পারেনি। যতই সাইবার ক্রাইমে রিপোর্ট করা হোক বা যাই হোক না কেন, ইভেন সুড়ঙ্গর ক্ষেত্রে তোমরা সবাই জানো বাংলাদেশ এবং ভারত দুই জায়গায় রিলিজ করা হয়েছিল। পাইরেসি হয়তো অনেকে ভাববে যে ভারত থেকে হয়েছে, কিন্তু না, এডিটার নিজে বলেছিল যে ওটা পাইরেসি বাংলাদেশ থেকে হয়েছে, কারণ বাংলাদেশে একটা কাট দেখানো হয়েছিল আর ভারতের জন্য আলাদা কাট, অর্থাৎ এডিটটা, যে এডিটার সে তো জানে কিভাবে এডিট করেছে, তো বাংলাদেশের যে ফরম্যাটটা ছিল সেটাই পাইরেসি হয়েছে। এডিটার যখন দেখে যে কোনটা ভারত এবং কোনটা বাংলাদেশের ফরম্যাট, তখন দেখে যে না, বাংলাদেশের জন্য যে এডিটটা করেছিল সেই ফরম্যাটটাই কিন্তু মানে ইয়ে হয়েছে, পাইরেসি হয়েছে। তো এই রকমের পাইরেসি সত্যি কথা বলতে মানে আটকানো খুব একটা সোজা বিষয় আমি অন্তত মনে করি না। কিন্তু হ্যাঁ, বাংলা সিনেমার ক্ষেত্রে খুব এটা বাজে বিষয় পাইরেসি হওয়াটা। বাংলা মানে যেই ইন্ডাস্ট্রিটা এখনো পর্যন্ত সেই জায়গায় নেই, হচ্ছে আস্তে আস্তে মার্কেট তৈরি হচ্ছে, এবং আমি সেটার জন্যই বলছি শাকিব ভাইয়ের এখন মার্কেটটা যেই রকম বড় না, তো সেই জায়গায় এসে মানে পাইরেসি হওয়ার চান্স শুধুমাত্র ইন্ডিয়া কেন, বাইরের দেশ থেকেও প্রবল প্রবল বেশি। এই যে মে মাসে মালয়েশিয়াতে রিলিজ করবে, মে মাসেই রিলিজ করবে তোমাদের মধ্যপ্রাচ্য, সুইডেন, আরও অন্যান্য দেশে। তো এই সমস্ত দেশ থেকে যে পাইরেসি হয় না এমন কি গ্যারেন্টি রয়েছে? আমি সেটাই বলছি। বা কাতারে যখন রিলিজ করবে, সেখানে তো বিশাল পরিমাণ সাকিব ভক্ত রয়েছে। সৌদি আরবের যদি কথা বলি, দুবাইয়ের যদি কথা বলি, আস্তে আস্তে সমস্ত দেশে রিলিজ করবে। এখন ইউএসএ তে দারুণ রকমভাবে রেসপন্স চলছে। যাই হোক, যেখানে রিলিজ করুক না কেন, আমি চাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আসামে ভালো রকম হলে যেন রিলিজ করা হয়। আর কলকাতায় খুব দুটো তিনটে হলেই হবে, অসুবিধা নেই সেরকমভাবে। আমরা দেখতে চাই, সিনেমাটা দেখা নিয়ে কথা, বড় পর্দায় দেখবো সেটাই একটা আশা করে বসে আছি, বড় পর্দায় দেখবো। কারণ সত্যি কথা বলছি, একটু খারাপ লাগে যখন একই সঙ্গে রিলিজ দেওয়া হয় না। আবার এটাও ঠিক যে পাইরেসির একটা ইয়ে, কিন্তু এটাও একটা লজিক্যাল জিনিস জানতে হবে আমাদেরকে, যারা যারা কমেন্ট করো তোমরা, যে পাইরেসি পাইরেসি পাইরেসি, এটা শুধুমাত্র যে ইন্ডিয়া ওরিয়েন্টেড এমনটা কিন্তু নয়। পাইরেসি কিন্তু আগে বাংলাদেশ থেকেও হয়েছে, ইভেন দরদ সব থেকে বড় উদাহরণ মালয়েশিয়া থেকে হয়েছে। তো এটা খেয়াল রাখতে হবে সর্বপ্রথমে, এবং ক্রেজ যার বেশি তাকে নিয়ে তো পাইরেসি হবেই হবে। যাই হোক, এটাই বলার ছিল। ইন্ডিয়া রিলিজ করছে আগামী মাসে, শারিন ম্যাম জানিয়ে দিয়েছে সেই ইন্টারভিউতে, কৌশলীদির ইন্টারভিউতে, এবং দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আগামী মাসে হয়তো মানে মিডল টাইমে বা ফার্স্ট উইকে যদি খুব ভালো হয়, ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে বরবাদ আসছে আমাদের ইন্ডিয়াতে। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।